এক স্কুলের এক শিক্ষক অঙ্ক ক্লাস নেওয়ার সময় ব্ল্যাকবোর্ডের মধ্যে 9 ঘরের নামতা লিখলেন। তিনি ইচ্ছা করেই সেই নামতার মধ্যে একটা ভুল লিখলেন। শিক্ষকের এই ভুল লেখা দেখে ক্লাসের সমস্ত শিক্ষার্থীরা হাসাহাসি করতে লাগলো। তখন শিক্ষক সবাইকে বলল, তোমরা এভাবে হাসাহাসি করছো কেন? সবাই বলল, স্যার আপনি তো নামতা লিখতে যেয়ে ভুল করেছেন। তখন স্যার বলল, এই পুরো নামতার মধ্যে আমি মাত্র একটা ভুল করেছি, এর জন্য তোমরা সবাই হাসাহাসি করলে, ঠাট্টা বিদ্রুপ করলে, আর সবগুলো যে ঠিক লিখেছি তার জন্য তো কেউ প্রশংসা করলে না। আমাদের এই দুনিয়াটাও ওই ক্লাসরুমের মতোই, কেউ যদি 1000টা ভালো কাজ করে তার প্রশংসা করার জন্য একজনও থাকে না, কিন্তু সেই লোকটা যদি কোনো ক্রমে একটা ভুল করে বসে তাহলে তার বদনাম করার জন্য লোকের অভাব থাকে না। এক বাদশা এবং তার মন্ত্রী পুকুরের পাড়ে বসেছিল। এমন সময় একজন মাদ্রাসার ছাত্র হেঁটে যাচ্ছিল। মন্ত্রী সেই মাদ্রাসার ছাত্রকে দেখে বলল, বাদশা, এই সব ছেলেবেলেরা মাদ্রাসায় কি লেখাপড়া করে? এদের কি কোনো জ্ঞান বুদ্ধি আছে? মন্ত্রীর এই কথা শুনে বাদশা সেই মাদ্রাসার ছাত্রকে কাছে ডাকলেন এবং মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী বলেন তো এই পুকুরে কত গ্লাস পানি আছে? মন্ত্রী বলল, এই পুকুরের পানি মাপতে হলে প্রথমে এই পুকুরের পাশে আর একটা পুকুর খনন করতে হবে, এরপরে এক গ্লাস করে পানি ওই পুকুরে রাখতে হবে, তারপরেই বলা যাবে কত গ্লাস পানি আছে। বাদশা এবার মাদ্রাসার ছাত্রটিকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বলো তো এই পুকুরে কত গ্লাস পানি আছে? মাদ্রাসার ছাত্রটি বলল, মহামান্বিত বাদশা, আপনি তো বলেননি গ্লাসটি কত বড়। যদি গ্লাসটি পুকুরের সমান হয় তাহলে পুকুরে 1 গ্লাস পানি আছে, আর যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস পানি আছে। ছেলেটির এই কথা শুনে মন্ত্রী অবাক হয়ে বলল, সর্বনাশ, এই ছেলে তো আমার চাইতেও বড় জ্ঞানী।